বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো 2025 সালে মাধ্যমিক বাংলা গল্প অংশের সাজেশন নিয়ে। তার আগে আমরা আলোচনা করব 2024 সালে বিগত বছর বন্ধুরা কোথা থেকে গল্প অংশের প্রশ্নগুলি এসেছিল এবং কোনগুলি পড়তে হবে এবং কোনগুলি বাদ দিতে হবে, সেইগুলি তোমাদের সঙ্গে আজকে সমস্ত বিষয় নিয়ে কিন্তু খুঁটিনাটি আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিও কিন্তু একদমই খুঁটিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে। তার আগে একটি ছোট্ট আবদার, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে তোমার বন্ধুকে কিন্তু এগুলি শেয়ার করতে একদমই ভুলবেন না। 2024 সালে বন্ধুরা প্রশ্ন এসেছিল তোমাদের 3 মার্কের প্রশ্ন এসেছিল পথের দাবি ও জ্ঞানচক্ষু থেকে। পথের দাবি থেকে যে প্রশ্নটি এসেছিল, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল। এবং জ্ঞানচক্ষু থেকে যে 3 মার্কের প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হলো এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে। এবারে কিন্তু দেখবো আমরা 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন এখানে প্রথম যেটি এসেছিল সেটি পথের দাবি থেকে। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হলো কেন। এবং দ্বিতীয় প্রশ্নটি যেটি এসেছিল সেটি বহুরূপী থেকে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেই দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। এবং 5 মার্কের জন্য তোমাদের কিন্তু পথের দাবি ও বহুরূপী থেকে প্রশ্ন চলে এসেছে। 2025 সালে এবছরের জন্য যে অধ্যায় দুটি তোমরা খুব ভালোভাবে পড়বে সেটি হলো অদল বদল ও নদীর বিদ্রোহ। এই দুটি করলেই কিন্তু তোমরা 3 ও 5 উভয় মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবেই, এটুকুই আমি কিন্তু আশা করি বলে দিতে পারি। এবং তোমাদের এখান থেকে একটি যেটি তোমাদের কাজ করে সেটি হলো যেখান থেকে 3 মার্কের প্রশ্ন আসে, পথের দাবি থেকে 3 মার্কের প্রশ্ন আসলে পথের দাবি থেকে 5 মার্কের প্রশ্ন আসে না। এবং পথের দাবি থেকে যদি 3 ও 5 উভয়ই আসে তাহলে এখান থেকে বছর কোনো প্রশ্ন আসবে না, এই নিয়ে কোনো সংশয় নেই। এবং যদিও প্রশ্ন আসে আমরা কিন্তু তোমাদের লাস্ট টাইমে জানিয়ে দেব। এবং এখান থেকে 5 মার্কের জন্য তোমাদের যে অধ্যায় দুটি করবে সেটি হলো অদল বদল ও নদীর বিদ্রোহ। এখান থেকে কিন্তু একটিও প্রশ্ন মিস করলে কিন্তু চলবে না। অদল বদল থেকে যে 3টি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে সেটি হলো অদল বদল গল্পের যে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছে। এই দুটির মধ্যে কিন্তু একটি প্রশ্ন অনায়াসেই তোমরা পরীক্ষার খাতাতে পেয়ে যাবে। এবং 3 মার্কের 3 নম্বরের প্রশ্নটি হলো এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি। এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। এবং এখান থেকে যে 3 মার্কের প্রশ্ন আসে অবশ্যই এই 4টি প্রশ্ন, লাস্ট 4টি প্রশ্ন খুব ভালোভাবে করবে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য লেগে। এবং অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে লেখো। এবং 6এর প্রশ্নটি হলো ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা করা হয়, এই আনন্দ স্থায়ী হয়েছিল কেন। এবং 7এর প্রশ্নটি হলো অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালিয়েছিল লেখো। এই কটি প্রশ্ন করলেই কিন্তু বিশেষ করে 1, 2, 3 এই কটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করবে। এই 3টি প্রশ্ন রেডি করলেই তুমি একটি 5 মার্কের প্রশ্ন আরামেই পেয়ে যাবে। এবং এই লাস্ট 4টি প্রশ্ন 4, 5, 6, 7 এখান থেকে কিন্তু 3 মার্কের একটি প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো নদীর বিদ্রোহে। নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি হলো বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে এবং নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট 3 ও 5 উভয়েরই জন্য। দ্বিতীয় প্রশ্নটি হলো নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3এর প্রশ্নটি হলো নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি বলে তোমার মনে হয়, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 মার্কে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। চিঠি পকেটেই ছিল, কোন চিঠি, তার পরিণতি কী ছিল, কি হয়েছিল, মোস্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই
3 ও 4-এর প্রশ্নটি কিন্তু 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং 5-এর প্রশ্নটি হলো নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের চরিত্র বিশ্লেষণ করো। 5 মার্কের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে রাখবে টেস্ট ও ফাইনাল উভয়েরই জন্য। 6-এর প্রশ্নটি হলো নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন। কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এবং 7-এর প্রশ্নটি হলো 5 দিন নদীকে দেখা হয় নাই কার, কেন, এতে তার উৎকর্ষবোধের পরিচয় দাও। এবং 8-এর প্রশ্নটি হলো আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, এর কারণ কার মনে, প্রশ্ন ব্যাখ্যা করো। এবারে চলে এই নদীর বিদ্রোহ ও বহুরূপী ওই অদল বদল গল্পটি করলেই কিন্তু তুমি এখান থেকে এই কটি প্রশ্ন করলেই আরামে কিন্তু তুমি 5 ও 3 উভয়ই প্রশ্ন পেয়ে যাবে এবং বেশি রিস্ক নেওয়ার দরকারই নেই। তাই কয়েকটি প্রশ্ন বহুরূপী থেকে এবং জ্ঞানচক্ষু থেকে আমরা সিলেক্ট করেছি। বহুরূপী থেকে যে প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে সেটি হলো তাতে যে আমার টং নষ্ট হয়ে যাবে। বহুরূপী গল্পে অবলম্বনে আলোক উদ্দৃষ্টির তাৎপর্য বিশ্লেষণ করে। এবং 2-এর প্রশ্নটি হলো জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করে। এবং 3-এর প্রশ্নটি হলো হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কী, মোস্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটি কিন্তু ভালোভাবে রেডি করবে। এবং 4-এর প্রশ্নটি হলো একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। বাসস্ট্যান্ডের কাছে কী ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। এই 4টি প্রশ্ন করলেই কিন্তু বহুরূপীতে যদি প্রশ্ন আসে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, এটুকু আমি তোমাদের ভরসা দিতে পারি। এবারে জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলি করবে সেটি হলো শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্তের তপন কি সংকল্প করেন, তখন তপন হবে। বন্ধুরা এখানে একটু টাইম মিস্টেক হয়েছে। এই প্রশ্নটি কিন্তু 5 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রিক চরিত্র তপনের চরিত্রটি বিশ্লেষণ লেখো। এবং তৃতীয় প্রশ্নটি হলো তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল লেখো, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4-এর প্রশ্নটি হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক বলে অভিহিত করা হয়েছে বা লেখো। এমনইভাবে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবং 5-এর প্রশ্নটি এবং তোমাদের শেষ প্রশ্নটি হলো তোমার গল্প আমি ছাপিয়ে দেব, বক্তাকে সে কী ছাপিয়েছিল এবং কোথায় কিভাবে ছাপিয়েছে, ছাপানোর পরিণতি কি হয়েছিল। এই ছিল কিন্তু তোমাদের মোট গল্প অংশের সাজেশান। এবং তোমরা এখান থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণভাবে করবে সেগুলি হলো অদল বদল গল্পের কিন্তু 1 ও 2-এর দাগের প্রশ্নটি এবং নদীর বিদ্রোহ গল্পের 1, 2, 3 এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আর বেশি দেরি না করে বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের দ্বিতীয় ইন্টারেস্ট পরীক্ষার জন্য রেডি করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং এই রকম সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না। এবার থেকে কিন্তু তোমাদের রোজ ভিডিও আসতে চলেছে।